কম আর বেশি কর্মব্যস্ততা সকলেরই। তো তার মাঝে অনেক ভালো, ভালো কাজ মিস হয়ে যায়। ঠিক যেরকমভাবে মিস হয়ে গিয়েছিল এই নাটক যেটা কেস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এসছে। প্রজেক্টটার নাম অবশ্যই বুক পকেটের গল্প। কারা, কারা রয়েছেন, কেমন লাগলো, কেন ভালো লাগলো সবটা নিয়ে বিশদে কথা বলব। তার আগে একটু পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো কারা, কারা রয়েছেন এই বুক পকেটের গল্পে সেটা নিয়ে আগে একটু জাস্ট নামগুলো মেনশন করি। নামগুলো নোট করা রয়েছে। আমার এত সত্যি নাম মনে থাকে না, একটু ভুলাক্কার আছি। তো শাশ্বত, তানভীর, রাব্বি, এশা, উর্বি, মারিয়া, জে, প্রীতম এবং আরও অনেকে। তো নাটকটা একটা অ্যান্থোলজি। ওই ফিল্মের গোছের যেরকম ট্রিটমেন্ট হয়ে থাকে, একটা একটা কোনো এলিমেন্ট থেকে একটা এলিমেন্টে যেরকম একটা গল্প ঘোরে, ঠিক সেরকমভাবে একটা ক্যারেক্টার থেকে একটা ক্যারেক্টারের গল্প কীভাবে ঘুরছে এবং শিফট করতে করতে তিনটে গল্প ১, ২, ৩ করে যাচ্ছে এবং কীভাবে তিনটে গল্প একেবারের সঙ্গে মার্জ করে একটা বিন্দুতে এসে সেই নিয়েই টোটাল ট্রিটমেন্টটা হচ্ছে। এরকম ট্রিটমেন্ট আমরা মানে যারা একটু জাপানিজ কোরিয়ান ফিল্মস দেখতে পছন্দ করেন বা যারা একটু এরকম একটু বেশি যাদের কাজের এক্সপোজার, তাদের জন্য এই জিনিস নতুন কিছু নয়। রিসেন্ট যদি ভালো আমার দেখা অ্যাটলিস্ট ২ দেশ মিলিয়ে কলকাতা মানে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে যদি বলি, লুডো একটা ভালো আমার অ্যান্থোলজি লেগেছিল। না দেখা থাকলে দেখতে পারেন। অনুরাগ বসু বানিয়েছিলেন। ২-৩ বছর হয়ে গেছে তাও ফিল্মটা। যাক, সে প্রসঙ্গে যাচ্ছি না। পয়েন্ট হচ্ছে অ্যান্থোলজি এবং কোনটা ভালো লেগেছে গল্পের মধ্যে সেগুলো ১, ২, ৩ করে ফার্স্টে বলি, তারপর কেন ভালো লেগেছে বলি। প্রথমে ৩ টে গল্পের মধ্যে আমার ২ নম্বর গল্পটা বেস্ট লেগেছে। তারপর আমি রাখবো ১টাকে এবং ৩ নম্বর গল্পটা না মানে ওই ২ এবং ১ এর লেভেলের না, বাট ৩ নম্বর গল্পটা ঠিকঠাক একটা গল্প, মানে চলে যায় ওরকম একটা গল্প। বাট ২ নম্বর মানে ১ নম্বর গল্পটা একটা ডিসেন্ট কাজ লেগেছিল। তারপরে ২ নম্বরে যে বেঞ্চমার্কটা এতটা হাই হয়ে যায় না, যার ফলে ৩ নম্বর গল্পটা অনেকটা ফিকে লাগে ২ নম্বরটা দেখবার পরে। যদি স্ট্যান্ড ভাবে দেখতাম তাহলে হয়তো ৩ নম্বর গল্পটা অতটা খারাপ লাগতো না আমার। বললাম যে ২ নম্বর গল্পটা হয় না, মানে আপনি বেস্ট খাবারটা খেয়ে নিয়েছেন, তারপরে একটা ঠিকঠাক একটা খাবারকে আপনি খারাপ বলবেন, এরকম হয়ে যায়। যেরকম ধরুন রেইনকোটের মতো একটা ছবি, আমি উদাহরণ দিচ্ছি, জাস্ট পারফরমেন্সের জন্য উদাহরণটা দিচ্ছি। যদি পারফরমেন্সের তুলনাটা গল্পের ভালো খারাপের লাগার দিক থেকে রেইনকোটের মতো ছবি ঋতুপর্ণ ঘোষ বানিয়েছিলেন। থ্রু আউট দ্য ফিল্ম অজয় দেবগান এবং অবশ্যই ঐশ্বরিয়া রাই খুব ভালো পারফরমেন্স দেন। কিন্তু মাঝের ৫টা মিনিটের জন্য আন্নু কাপুর আসেন, এসে জাস্ট ওই বলে না একদম বাতি কথা বললে খেয়ে যাওয়া, জাস্ট দুজনের পারফরমেন্সকে খেয়ে যান। তারা সারা ছবি জুড়ে যেই পারফরমেন্স দিয়েছেন তার থেকে অনেক অনেক বেটার কিছু, বা বলবো একদম একটা টপ নচ, একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু পারফরমেন্স দিয়ে চলে যান ওই ৫টা মিনিট আন্নু কাপুর। যার জন্য পরে আমরা যখন দেখি আন্নু কাপুরের পাশে তারা অনেকটাই ফিকে লাগেন, কিন্তু তারা কিন্তু খুব ভালো, খুবই ভালো পারফরমেন্স দিয়েছিলেন। সেই অনুযায়ী বলছি, এই ২ নম্বরটা দেখবার পর আমার ৩ নম্বর কাজটা খুব যে মনে ধরেছে তা নয়, বাট ২ নম্বর কাজটা ব্রিলিয়ান্ট। যখন শুরু হয় আমার মনে হয় যে সিরিয়াসলি ১ নম্বর কাজটা একটা ডিসেন্ট কাজ দেখলাম, তারপর ২ নম্বর কাজে মানটা এতটা পড়ে গেল কী করে? প্রথম দিকে দেখলে মনে হয় যে হ্যাঁ, একটা ওই যেরকম একটা ফকড়া ছেলে একটা চেস করছে কোনো একটা মেয়েকে, ওরকম একটা গল্প মনে হয়। তারপর যত ধীরে ধীরে এগোয় গল্পটা, যত ধীরে ধীরে এগোয় ওই দম দিয়ে দিয়ে পাকানো বিরিয়ানি টাইপের ফিল দেয়। যত এগোয় গল্পটা, মানে দ্য স্টোরি ওয়াজ এজিং লাইক এ ফাইন ওয়াইন। দুর্দান্ত লাগে এবং যেভাবে শেষটা করে ২ নম্বর গল্পটা যে জায়গাতে, আমি জাস্ট স্টান্ড, ক্যা সে ক্যা হো গয়া দেখতে দেখতে কাইন্ড অফ ফিল দিচ্ছিল। কিংবা যদি রাজেশ খান্নার সেই বিখ্যাত ফিল্মের কলি ধার করেই বলি, ইয়ে ক্যা হুয়া, ক্যাসে হুয়া, কিউ হুয়া, কব হুয়া, ছোড়ো জানে ভি দো। কী হয় জানি না, বাট যেটা হয় সেটা ইম্প্যাক্ট ফেলে যায়। লং লাস্টিং একটা ইম্প্যাক্ট থাকে সেকেন্ড গল্পটা শেষ করবার পরে। থার্ড গল্পের লাস্টে যে ডায়লগটা রেখেছে না ওই প্রেম এবং মায়া নিয়ে, সেটা কোথাও একটা গিয়ে বুকে বিঁধবে। অর্জুনের ওই ছোড়ার তীরের মতো মাছের বুকে যেরকমভাবে বিঁধেছিল, ঠিক সেভাবে বিঁধবে ৩ নম্বর গল্পের শেষের পার্টটুকু। ওভারঅল ট্রিটমেন্টটা আগে থেকে একটু প্রেডিক্ট করা যাচ্ছিল, অ্যাটলিস্ট আমি প্রেডিক্ট করতে পারছিলাম। সেই গাড়ি থেকে বেরিয়ে ফোন করা হোক কিংবা সিগারেট খাওয়া হোক, ওই জায়গাগুলোতে একটু একটু বোঝা যাচ্ছিলো যে কী হচ্ছে বা কতদূর কী হতে পারে এন্ডিংটা। বাট সেকেন্ড গল্পটা আমার জন্য হেব্বি সারপ্রাইজিং ছিল এবং হেব্বি ইম্প্যাক্টফুল ছিল। ফার্স্ট গল্পটা বেশ ভালো একটা ওই একটা কোজি কোজি ভাবের প্রেম যেটা হয়, ওই হাত ধরে হাঁটা শহরের রাস্তা ধরে, ওরকম একটা মুডে চলে এবং শেষটা যেভাবে হয় ওই মুডটা জাস্ট চেঞ্জ করে এবং যেভাবে শেষটা করে, নাটকটা শেষ করে, সেই মোডে গিয়ে মনে হয় যে হ্যাঁ, মধুরেণ সমাপয়ত সকলের জন্যই হয়তো এর থেকে বেটার এন্ডিং কী হতে পারতো। আমার তো অ্যাটলিস্ট জানা নেই। আপনাদের কী মনে হয় সেকেন্ড গল্পে যে জুটি, সেই জুটির ফিউচারটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পারফরমেন্সের দিক থেকে সকলেই ভালো, কেউ যে লাউড দিয়ে দিয়েছেন তা নয়, আবার কেউ যে এক্সট্রাঅর্ডিনারি কিছু দিয়েছে, ঠিকঠাক পারফরমেন্স, সকলেকেই ভালো, মানে কাউকে ১ নম্বর আগে কাউকে ১ নম্বর পিছে আমি অ্যাটলিস্ট রাখতে পারিনি। সকলেই বেশ তাদের জায়গা অনুযায়ী ভালো। এবং যদি বলি ট্রিটমেন্ট ওয়াইজ, ওই ১ ঘন্টা ৩০-৩৫ মিনিট ফিল হয় না। স্পেশালি প্রথম ১টা ঘন্টা তো জাস্ট চোখের পলকে ইউই বেরিয়ে যাবে। এই ফিলটা অ্যাটলিস্ট আমাকে দিয়েছে। আপনাদের কোন গল্পটা ভালো লেগেছে এবং অবশ্যই জানান। বুক পকেটের গল্প কতটা আপনাদের বুকের ওই কোথা থেকে মণিকোঠায় বিদ্ধ হলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন ভিডিওটাকে। চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। আপনার দেখা এই নাটকের বেস্ট মোমেন্ট কোনটা কী লেগেছে এবং
যেভাবে এন্ডিংটা হয় আপনার মতে কি এর থেকে আরও বেটার কিছু একটু এন্ডিং করা যেত? যদি যেত তবে সেটার পসিবল এন্ডিংটা আপনার মতে কী হতে পারে কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অবশ্যই সমৃদ্ধ করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো, ভালো কনটেন্ট দেখতে থাকুন। এবং এই বাংলাদেশে ভ্যালেন্টাইন্স উইকে আর কী, কী ভালো প্রজেক্ট এসছে আপনার মনে হয়, যেটা আমি অলরেডি আমার চ্যানেলে রিভিউ করিনি, বা আমি এখনও যেটা নিয়ে এখনও আলোচনা করে উঠতে পারিনি আপনাদের সঙ্গে, আপনি চান যে আমি সেগুলো নিয়ে রিভিউ করি, অবশ্যই সেটা ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো, ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই বাই।